নমস্কার, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমার সাথে শেয়ার করেছি যে একটা নেমন্তন্ন বাড়ি আসছিলাম, কলকাতা টু তারকেশ্বর, মানে ঠাকুরপুকুর থেকে তারকেশ্বরের জার্নি আমাদের। তো আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি রাস্তায় যখন আসছিলাম। তো দেখো ফাইনালি কিন্তু আমরা এসে পড়েছি। আর এখানে কিন্তু অন্নপ্রাশন শুরু, মানে মুখে ভাত দেওয়া শুরু হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু সকলেই আছে। আর বুঝতেই পারছো দেশের দিকে তো প্রচণ্ড গরম, মানে কি বলবো, বাচ্চাটা তো একদম অস্থির হয়ে যাচ্ছে, মানে কেঁদে কেটে। একে তো গরম, তার জন্য ওকে জামাটা খুলিয়ে দেওয়া হলো। এখনও এখানে যে সেই একটা যে নিয়ম আছে না, খাতা পেন তারপরে পয়সা খাবার এই সমস্ত কিছু রাখে, তার মধ্যে যেটা আর কি তোলে, এরকম সবাই বলে যে তুলেছে সেটা আর কি, সেটা বিষয়ে কিছু বলে। তো সেরকমই দেখো ও কিন্তু চকলেট আর পেন তুলেছে। তারপরেই দেয়া হয়েছিল ওকে একটা মাছের মাথা, যেটা ও কিন্তু পুরো মানে মানে তুলে ফেলেছে মাছের মাথাটা। তো দারুণ লেগেছিল। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো এইখানটা খুবই সুন্দর লেগেছিল যে ও কিন্তু পুরো মাছের মাথাটাকে তুলে নিয়েছে হাতে করে। তো হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু ছিল হচ্ছে আমার মামা, মানে হচ্ছে পিসি শাশুড়ি, আমার পিসি শাশুড়ির ছোট ছেলের ভোজন, মানে ছোট ছেলের বড় ছেলে আছে একটা, আর এটা ছোট, তো ছোট ছেলের ভোজন। তো বেশ ভালোই কিন্তু আমরা মজা করেছিলাম। তারপরে কিন্তু দেখো এখানে এসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। আর বড়মশাই এখানে হাত ধুয়ে নিচ্ছিল। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আমার তো অবস্থা খারাপ, আমার বড়মশাইয়েরও অবস্থা খারাপ, মানে আমাদের দুজনের শুধু না, ওখানে যে কটা মানুষজন ছিল সকলেরই গরমে অবস্থা খুবই খারাপ। আর খাওয়া দাওয়ার প্যান্ডেলটা ছিল একদম হচ্ছে মাঠের ধারে। প্রচণ্ড গরম, মানে পাখা চলছে তাতেও কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, আমরা কিন্তু হাত ধুয়ে এখানে খেতে বসে পড়েছি। প্রথমে তো দিয়ে দিয়েছিল পাতা, তারপরে এখানে জলের বোতল দিয়ে দিয়েছিল মিনারেল ওয়াটার, তারপরে ছিল লেবু, এখানে ছিল বেগুনি, ভাত, সবজি ডাল, যেটা তো আমার খেতে খুবই ভালো লাগে। সবজি ডাল আর একটা কিছু ভাজা দিয়ে দিলে আমার জাস্ট অসাম লাগে খেতে। আর রান্নাবান্না কিন্তু খুবই ভালো ছিল। তারপরে এখানে পড়ে গিয়েছিল শাকের তরকারি। আমার বড়মশাই বলছিল যে আমার বড়মশাইয়ের ঠাকুমার শ্রাদ্ধর সময় এরকমই নাকি তরকারিটা এত সুন্দর ছিল। সেটাই আর কি বড়মশাই বলছিল যে ওর মনে পড়ে গেল তরকারিটা, মানে শাকের তরকারিটা খেয়ে, যে ঠাকুমার কাজের সময় জানো তো খেপু এরকমই তরকারিটা হয়েছিল, মানে মুখে লেগে থাকার মতো। তারপরে আমাদের এখানে চলে এসেছিলো পটল চিংড়ি, তারপরে ছিল হচ্ছে মাছ, 2 পিস করে মাছ ছিল, আমি 1 পিসই নিয়েছিলাম। তারপরে সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। এখানে দেখো চাটনি আর পাঁপড় দিয়ে দিয়েছে। চাটনি খেলে পাঁপড় খেতেই হবে। তো তারপরে এখানে দিয়ে দিয়েছিল পায়েস, মিষ্টি ছিল, আর ছিল আইসক্রিম, পান মশলা। তো এইভাবেই আমরা লাঞ্চটা শেষ